নমস্কার। আগের দিন আমি ময়ূর পালকের বিশেষ কিছু গুণাগুণ ও উপকারিতা সম্পর্কে আপনাদেরকে জানিয়েছিলাম এবং তার মধ্যে আপনারা অনেকেই আমাকে দ্বিতীয় পার্টটা নিয়ে আসতে অনুগ্রহণ করেছিলেন। সেক্ষেত্রে আপনাদের অনুরোধেই আজকে আমি ময়ূর পালকের আরো কিছু অলৌকিক গুণাগুণ, উপকারিতা বা বেনিফিটগুলো সম্পর্কে আপনাদেরকে জানাবো এই অনুষ্ঠানে। তাই প্রত্যেকের কাছেই অনুরোধ করব যে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আশা করছি যথেষ্ট উপকৃত এবং সমৃদ্ধ হবেন। যাই হোক, আরো একটা ছোট্ট অনুরোধ করছি, যারা এই ময়ূর পালকের পার্ট 1 এর ভিডিওটি দেখেননি তারা কিন্তু অবশ্যই ভিডিওটি পারলে একবার দেখে নেবেন। যাই হোক, প্রত্যেকটা বিষয়ে আমি 1 বাই 1 আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। একটু ধৈর্য ধরে ভিডিওটির শেষ পর্যন্ত থাকুন। নাম্বার 1, যাদের জীবনে অত্যন্ত বলতে পারি গোপন শত্রু রয়েছে বা পারিবারিক শত্রু রয়েছে বা বাইরের এমন শত্রু দ্বারা আপনারা এমন শত্রু রয়েছে যারা আপনার প্রতিনিয়ত চাইছে ক্ষতি করে ফেলার, সেক্ষেত্রে যে কোনো মঙ্গলবার দিন হনুমানজির মন্দিরে গিয়ে পুরোহিতের কাছ থেকে মেটে সিঁদুর নিয়ে আসবেন। যে সিঁদুর দিয়ে হনুমানজির পুজো ইতিমধ্যেই হয়ে গেছে সেই সিঁদুরটা সংগ্রহ করে নিয়ে চলে আসবেন এবং সেই সিঁদুরটি একটি ময়ূর পালকের ঠিক মাঝখানে নিজের হাতের ডান হাতের অনামিকা আঙুল দিয়ে, এটা তর্জনী আঙুল, মধ্যমা এই অনামিকা আঙুল দিয়ে আপনারা কি করবেন, ভালো করে আপনার ডান হাত দিয়ে ওই মেটে সিঁদুরটি ময়ূর পালকের মধ্যে ভালো করে মাখিয়ে দিবেন এবং এই ক্রিয়াটি করার সময় নিজের শত্রুর নাম বলবেন এবং তারপর সেই ময়ূর পালকটি যে কোনো প্রবাহিত জলে ভাসিয়ে দেবেন। এর ফলে দেখবেন শত্রুর কিন্তু বিনাশ হবেই। তবে এই কার্যটি, এই ক্রিয়াটি জেনে রাখুন মঙ্গলবার দিন কিন্তু করবেন। নাম্বার 2, দেখুন মানুষের জীবনে একটা এমন সময় চলে আসে যেখানে দেখবেন সমস্ত কাজগুলো আপনাদের পেন্ডিং অবস্থায় থেকে যায়। আপনারা শত চেষ্টা করেও সেই কাজগুলোকে উদ্ধার করতে পারেন না। সেক্ষেত্রে অতি অবশ্যই এই উপায়টা অবলম্বন করবেন। কি করবেন? দুটো ময়ূর পালক, যে কোনো রাধা গোবিন্দের মন্দিরে চলে যাবেন দুটো হাতে ময়ূর পালক নিয়ে এবং সেখানকার পুরোহিত বা ব্রাহ্মণ যিনি রয়েছেন তাকে দুটো ময়ূর পালক দিয়ে বলবেন একটা ময়ূর পালক শ্রীকৃষ্ণের মুকুটে লাগিয়ে দিতে এবং আরেকটা ময়ূর পালক শ্রীকৃষ্ণকে স্পর্শ করে যেন আপনাকে দিয়ে দেয়। এর ফলে দেখবেন সমস্ত আপনাদের পেন্ডিং কাজগুলো আস্তে আস্তে সম্পূর্ণতা লাভ করতে শুরু করবে এবং জীবনে সফলতা তো আসবেই। তার কারণ শ্রী রাধিকা রানীর অনুরোধ কখনোই কিন্তু শ্রীকৃষ্ণ কাটতে পারেন না এবং শ্রীকৃষ্ণকে আপনি যদি ময়ূর পালক দেন তাহলে কিন্তু রাধিকা রানী অত্যন্ত প্রসন্ন হন এবং সেই কাজটা শ্রীকৃষ্ণের কৃপায়, শ্রী রাধিকাজির কৃপায় আপনারা কিন্তু বিভিন্ন পেন্ডিং হওয়া কাজগুলো থেকে বেরিয়ে আসতে পারবেন, আপনারা জীবনে সফলতা পাবেন। নাম্বার 3, যারা অত্যন্ত চিন্তিত থাকেন, সব সময় সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে ঠিকঠাকভাবে পারেন না, নিজের জীবন সংক্রান্ত বা কর্ম সংক্রান্ত বা ব্যবসা সংক্রান্ত একটা দুশ্চিন্তা লেগেই রয়েছে আপনাদের মধ্যে, রাত্রিবেলায় ঠিকঠাকভাবে ঘুম হয় না, অনিদ্রার সমস্যা রয়েছে, রাত্রিবেলায় ঘুমাতে গেলেই দুঃস্বপ্ন আসে, তাদের উদ্দেশ্যে বলবো অবশ্যই যে বালিশে আপনারা মাথা রেখে ঘুমান সেই বালিশের তলায় একটি ময়ূর পালক রেখে ঘুমান। এর ফলে আমি কথা দিচ্ছি ডেফিনেটলি আপনাদের স্ট্রেস লেভেলটা অনেকাংশেই কমবে এবং কি অহেতুক চিন্তা ভাবনা যেগুলো মানুষকে ঘিরে ধরে সেখান থেকে কিন্তু বেরিয়ে আসতে পারবেন। নাম্বার 4, দেখুন অনেকেই রাত্রে ঘুমন্ত অবস্থায় সাপের স্বপ্ন দেখে থাকেন এবং সাপের স্বপ্ন দেখে ভয়ে তাদের ঘুমটা পর্যন্ত ভালো করে হয় না, ভেঙে যায়। সেক্ষেত্রে অবশ্যই সঙ্গে একটি ময়ূর পালক রাখবেন। শুধু তাই নয়, ধরুন আপনি এমন একটা পরিবেশের মধ্যে রয়েছেন সেখানে সাপের খুবই উপদ্রব, সেখানেও সদর দরজার সামনে যদি আপনারা ময়ূর পালকের পাখা টাঙিয়ে রাখতে পারেন তাহলে আপনার গৃহে চট করে কিন্তু সর্প ঢুকতে পারবে না এবং সাপের উপদ্রবটা অনেকখানি কমবে। শুধু তাই নয়, বিষাক্ত কোনো পোকামাকড়ও চট করে আপনার ঘরে কিন্তু প্রবেশ করতে পারবে না। তবে ময়ূর পালকটা ঘরের মধ্যে সাউথ ওয়েস্ট অর্থাৎ দক্ষিণ পশ্চিম কোণে রাখার চেষ্টা করবেন। দেখুন
পালকে মানে ময়ূরের সব থেকে পছন্দের খাবার হলো সর্প বা সাপ, এবং সাপ অত্যন্ত মানে ময়ূরকে ভয় পায়। তাই অবশ্যই যারা এমন কোনো জায়গাতে রয়েছেন যেখানে সর্পের অত্যন্ত উপদ্রব রয়েছে, তারা কিন্তু এই উপায়টি অবশ্যই ফলো করবেন। নিজের সদর দরজার সামনে ময়ূর পালকের পাখা একটি কিন্তু রেখে দিবেন, এবং রাখবেন কোথায় সেটা? আপনাদের দক্ষিণ পশ্চিম কোণে, অর্থাৎ সাউথ ইস্ট কোণে। নাম্বার 5, দেখুন যারা ব্যবসা করছেন তারা কিন্তু ব্যবসার উন্নতিকরণের জন্য, ইমপ্রুভ করার জন্য ময়ূর পালক বিশেষভাবে ব্যবহার করতে পারেন। এক্ষেত্রে বলবো ব্যবসার যে ক্যাশ বাক্স রয়েছে সেই ক্যাশ বাক্সে আপনারা কিন্তু একটি ময়ূর পালক রাখুন। এর ফলে দেখবেন ব্যবসা করার সময় অহেতুক খরচটা কমবে এবং তার সাথে ব্যবসাতে উন্নতিকরণ ঘটবেই। এছাড়াও অনেক কাস্টমার মাল ধারে নিয়ে চলে যায়, কিন্তু সেই টাকাটা মানে শোধ দিতে চায় না, শোধ দেয় না। সেক্ষেত্রেও কিন্তু এই ময়ূর পালক ব্যবহারে আপনাদের ব্যবসাতে ধার বাকির পরিমাণটা কমবে। এছাড়াও আরো অনেক কাস্টমার রয়েছে যারা মাল নিয়ে চলে যাচ্ছে, কিন্তু তারা ভুলে যাচ্ছে টাকা দিতে আপনাকে। তারা কোনো কারণে ভুলে গেছে টাকা দিতে, আপনারও সেটা হয়তো মনে নেই, কিন্তু এই ময়ূর পালকের ব্যবহারের ফলে দেখবেন সেই কাস্টমার তার মনে থাকবে যে আপনি এত টাকা পাবেন ব্যবসার ক্ষেত্রে, আপনাকে টাকাটা কিন্তু ফেরত দিয়ে যাবে, বা যেটা আপনি পাবেন সেটা কিন্তু দিয়ে যাবে। এরকম কিন্তু একটা মানে বিষয় তৈরি হয়, বা এরকম বেনিফিটগুলো কিন্তু ময়ূর পালক ব্যবসার ক্যাশ বাক্সতে যদি সেলোটেপ দিয়ে রাখতে পারেন, অবশ্যই কিন্তু এই বেনিফিটটা লাভ করতে পারেন। নাম্বার 6, ধরুন আজকের দিনে 80% বাড়িতে বা ফ্ল্যাটে বলতে পারি বাস্তু দোষ কিন্তু থাকেই। তো সেক্ষেত্রে যাদের বাড়িতে বা বাস্তু ভিটার মধ্যে বিপুল পরিমাণে প্রচন্ড পরিমাণে বাস্তু দোষ রয়েছে, অর্থাৎ বাড়িতে বিপুল অশান্তি, সবসময় টেনশন, অর্থনৈতিক খরচ, টাকা পয়সা নেই, হাত ফাঁকা, মানে একেবারেই মানে কি বলবো ঋণের জালে হয়তো আপনারা জর্জরিত হয়ে পড়েছেন, এই মতো অবস্থায় জেনে রাখুন বাড়িতে বাস্তু দোষ রয়েছে, বা আপনার ঘরের যেটা সদর দরজা সেটা বাস্তু মতে সঠিক জায়গায় হয়তো নেই। এইরকম যদি কোনো কন্ডিশন থাকে যে আপনার ঘরে বাস্তু দোষ রয়েছে, বা আপনার গৃহের সদর দরজাটা ভুল দিকে রয়েছে, এরকম একটা কন্ডিশনে একটা উপায় বলছি, অবশ্যই করবেন। কি করবেন? আপনার সদর দরজাতে বাইরের দিকে 3টে নিখুঁত দেখে ময়ূর পালক অবশ্যই লাগিয়ে রাখুন, একত্রিত করে একসাথে লাগিয়ে রাখুন 3টে ময়ূর পালক। এর ফলে বাস্তুদোষ তো খণ্ডন হবেই, এবং কোনো প্রকারের নেগেটিভ এনার্জি আপনার ঘরের ভিতর চট করে প্রবেশ করতে পারবে না, যার ফলে পরিবারের মানুষজনেরা অত্যন্ত সুরক্ষিত থাকবে, এবং যে কোনো নেগেটিভ বা অশুভ প্রভাব থেকেও, নেতিবাচক প্রভাব থেকেও আপনার পরিবারের সদস্যরা এবং আপনি, আপনার বাস্তু সবকিছুই কিন্তু অনেকখানি বলতে পারি সুরক্ষিত থাকবে। নাম্বার 7, দেখুন আমাদের হাতের 5টা আঙুল যেমন সমান নয়, ঠিক তেমনি সব বাচ্চারাও কিন্তু সমান নয়। কিছু বাচ্চা রয়েছে যারা ছোট থেকেই বাবা মায়ের অসুবিধাগুলো বোঝার চেষ্টা করে, বা তারা খুব একটা বাবা মায়ের কাছে ডিমান্ড করে না। কিন্তু কিছু কিছু বাচ্চা রয়েছে তারা কিন্তু বুঝতেই চায় না, বাবা মায়ের সামর্থ্য নেই সবসময় সবটা কিনে দেওয়ার মতন, কিন্তু বাচ্চারা অত্যন্ত এটা নিব ওটা নিব করে মা বাবার কাছে ডিমান্ড কিন্তু করে থাকে, এবং তারা খুব জেদি স্বভাবের হয়ে থাকে। সেক্ষেত্রে আপনারা বুঝে নেবেন যে আপনার বাচ্চার জন্মকুণ্ডলিতে রাহুর এক হয় দশা রয়েছে অথবা অন্তর্দশা রয়েছে, বা জন্মকুণ্ডলিতে রাহু খারাপ পজিশনে রয়েছে। সেক্ষেত্রে 21 বার 21 দিন পর পর ময়ূর পালক বাচ্চার মাথায় স্পর্শ করালে দেখবেন রাহু অত্যন্ত ঠান্ডা হয়ে যায়, চুপচাপ হয়ে যায়, এবং বাচ্চার রাগ আস্তে আস্তে কিন্তু অনেকখানি দেখবেন কমতে থাকবে, তাদের ডিমান্ডগুলো কমতে থাকবে, এবং তাদের ভালো জিনিসের প্রতি মানে আকর্ষণটা বৃদ্ধি পাবে, তাদের পড়াশোনা ভালো হবে। এই বেনিফিটগুলো কিন্তু আপনারা পারেন, কিন্তু তবে হ্যাঁ 21 বার করে ময়ূর পালক মাথায় ঠেকাবেন, এবং 21 দিন টানা এই ক্রিয়াটি কিন্তু করবেন। যাই হোক, এই যে ক্রিয়াগুলো বা বেনিফিটগুলো আপনারা যে উপায়গুলো করবেন ময়ূর পালকের, সেগুলো কিন্তু অবশ্যই বৃহস্পতিবার দিন করার চেষ্টা করবেন, অন্য দিন নয়। যাই হোক, নাম্বার 8,
দেখুন, যারা অর্থনৈতিক দিক থেকে অত্যন্ত পিছিয়ে পড়েছেন বা সংসারে ধরুন আপনার মারাত্মক খরচ, আপনি অর্থ ইনকামের পথগুলোকে নিজের জীবনে খোলা রাখতে চান, উন্মুক্ত করে রাখতে চান, তাহলে অবশ্যই একটি ময়ূর পালক এবং 8 ইঞ্চি সাইজের রূপোর বাঁশি একত্রিত করে যেখানে অর্থ রাখেন, সেটা আপনার মেবি আলমারি হতে পারে, বা যেখানে অর্নামেন্টস রাখেন, টাকা পয়সা রাখেন, বা ব্যবসার ক্যাশ বাক্সতে রেখে দিন। এর ফলে দেখবেন অর্থনৈতিক দিক দিয়ে উন্নতি অবশ্যই হবে, অপচয় কমবে সংসার থেকে এবং টাকা পয়সা উপার্জন করার পথগুলো কিন্তু আস্তে আস্তে উন্মুক্ত হতে শুরু করবে, প্রশস্ত হবে। তাই অবশ্যই এই উপায়টি কিন্তু আপনারা করতে পারেন। তবে হ্যাঁ, যে রূপোর বাঁশিটি রাখবেন সেটা কিন্তু যেন 8 ইঞ্চির সাইজের হয়, তার থেকে বড় রাখতে পারেন ঠিক আছে, ছোট কিন্তু রাখবেন না। নাম্বার 9, দেখুন স্বামী স্ত্রীর মধ্যে বিশাল অশান্তি, একেবারেই ঠিকঠাক ভাবে বনিবনা হচ্ছে না, মতবিরোধ, মত পার্থক্য, মানে সেটা যে কারণে হতে পারে। সেই ক্ষেত্রে আপনাদের বিয়ের যেটা অ্যালবাম রয়েছে সেই অ্যালবামের মধ্যে একটা ময়ূর পালক রেখে দিন। এর ফলে একটু সময় লাগবে ঠিকই, কিন্তু আস্তে আস্তে স্বামী স্ত্রীর মধ্যে দেখবেন দূরত্বটা, এই যে দূরত্ব একটা হয়ে গেছে, স্বামী পূর্ব দিকে গেলে স্ত্রী যাই মানে পশ্চিম দিকে, এই যে দূরত্ব, একটা ছাদের মধ্যে রয়েছেন কিন্তু কারোর সঙ্গে কথাবার্তা নেই, মনের একটা ইমপ্রেশন, মনের ভাব, ফিলিংস, মানে আদান প্রদান নেই একে অপরের সাথে, এই একটা ঘটনা, এই যে দূরত্বটা সৃষ্টি হয়েছে সেটা কিন্তু এর ফলে কম হবেই এবং একটা মধুরতার সম্পর্ক কিন্তু সৃষ্টি হয়ে যাবে। বা ধরুন আপনাদের বিয়ের কোনো ধরুন অ্যালবাম নেই, আপনারা বলতেই পারেন যে স্যার আমাদের বিয়ের কোনো অ্যালবাম নেই, তাহলে কি করব? সেক্ষেত্রে স্বামী স্ত্রীর ছবির মধ্যেও ময়ূর পালক রাখতে পারেন। এরপর দেখবেন মানে এর ফলে দেখবেন তৃতীয় কোনো ব্যক্তির প্রবেশ আপনাদের জীবনে কিন্তু হবে না এবং দাম্পত্য জীবনটা এর ফলে কিন্তু সুখকর হয়ে উঠবে। যাই হোক, আমি প্রত্যেকের কাছে একটাই অনুরোধ করব যে উপায়গুলো আপনাদেরকে আজকে আমি ভিডিওর মাধ্যমে জানালাম, যে বেনিফিটগুলো আপনাদেরকে আমি ময়ূর পালকের বললাম, যার যেরকম প্রবলেমগুলো রয়েছে সে সেরকম ভাবে এই বেনিফিটগুলো কিন্তু ময়ূর পালকের মাধ্যমে নিজের জীবনে অ্যাপ্লাই করতে পারেন, প্রয়োগ করতে পারেন। নিজের জীবনে অবশ্যই করুন, দেখবেন অতি অবশ্যই সুন্দর কিন্তু রেজাল্ট পাবেন। যাই হোক, আজকের এই অনুষ্ঠানটি আর দীর্ঘায়িত করছি না। যদি এই বিষয়ে কোনো প্রশ্ন মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে বলবেন, উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং অনুষ্ঠানটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। ঈশ্বর প্রত্যেকের মঙ্গল করুক। নমস্কার, ধন্যবাদ।